1996 সালে সর্বমোট ৭৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই ৭৪টি সিনেমার মধ্যে কোন 10টি সিনেমা সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আরেকটা কথা না বললেই নয়, 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর তালিকায় সেই সিনেমাগুলোকেই রাখা হয়েছে যে 10টি সিনেমা কম সময়ে সবচেয়ে বেশি সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিসে খুবই ভালো দর্শক টেনেছিল। সেই 10টি সিনেমাকেই এই তালিকায় রাখা হয়েছে। 1996 সালে শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ঘাত প্রতিঘাত সিনেমাটি। মনোয়ার খোকন পরিচালিত, জসিম, শাবানা, মৌসুমী, অমর সানি অভিনীত ঘাত প্রতিঘাত এই সিনেমাটি 1996 সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ 50টি সিনেমা হলে মুক্তি পায়। ঘাত প্রতিঘাত এই সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 500+ সিনেমা হলে চলেছিল। ঘাত প্রতিঘাত এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। ঘাত প্রতিঘাত সিনেমাটি 1996 সালের ঈদুল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 5.5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘাত প্রতিঘাত এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্ত্রী হত্যা সিনেমাটি। জসিম, শাবানা, অমিত হাসান ও শাবনূর অভিনীত স্ত্রী হত্যা এই সিনেমাটি 1996 সালের ঈদুল আজহায় 48টি সিনেমা হলে মুক্তি পায়। মোতালেব হোসেন পরিচালিত স্ত্রী হত্যা এই সিনেমাটি 1996 সালের ঈদুল আজহায় মুক্তির পর মাত্র 15 সপ্তাহে 520+ সিনেমা হলে চলেছিল এবং এই সিনেমাটি খুব ভালো দর্শক টেনেছিল। তো যাই হোক, স্ত্রী হত্যা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। স্ত্রী হত্যা সিনেমাটি 1996 সালের ঈদুল আজহায় মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্ত্রী হত্যা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে গরিবের রানী সিনেমাটি। অমর সানি মৌসুমী জুটির গরিবের রানী এই সিনেমাটি প্রথম সপ্তাহে 44টি সিনেমা হলে মুক্তি পায়। মনোয়ার খোকন পরিচালিত গরিবের রানী সিনেমাটি মাত্র 17 সপ্তাহে 500+ সিনেমা হলে চলেছিল এবং গরিবের রানী সিনেমাটির গল্প ভালো হওয়ার কারণে এই সিনেমাটি সিনেমা হলে খুবই ভালো দর্শক টেনেছিল। তো যাই হোক, গরিবের রানী এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লক্ষ টাকা। গরিবের রানী সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গরিবের রানী সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জীবন সংসার সিনেমাটি। সালমান শাহ, শাবনূর ও ববিতা অভিনীত জীবন সংসার এই সিনেমাটি প্রথম সপ্তাহে রেকর্ড পরিমাণ 56টি সিনেমা হলে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার সিনেমাটি মাত্র 15 সপ্তাহে 550+ সিনেমা হলে চলেছিল। জীবন সংসার সিনেমাটি সালমান শাহর মৃত্যুর পর সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং সিনেমা হলে খুবই ভালো দর্শক টেনেছিল জীবন সংসার সিনেমাটি। তো যাই হোক, জীবন সংসার এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। জীবন সংসার সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবন সংসার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রুটি সিনেমাটি। রুটি সিনেমাটি ছায়াছন্দের মতে 1996 সালের 5 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল। তো যাই হোক, মান্না শাহনাজ অভিনীত রুটি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 35টি সিনেমা হলে মুক্তি পায়। তাছাড়া রুটি সিনেমাটির মুক্তির 4 মাস পরের একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 28টি সিনেমা হলে চলছিল। নাদিম মাহমুদ পরিচালিত রুটি সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 600+ সিনেমা হলে চলেছিল। রুটি সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। রুটি সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রুটি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1996 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিশ্বনেত্রী সিনেমাটি। জসিম, শাবানা, আমিন খান ও শাহনাজ অভিনীত বিশ্বনেত্রী এই সিনেমাটি 1996 সালের ঈদুল আজহায় মাত্র 32টি সিনেমা হলে মুক্তি পায়। বাদল খন্দকার পরিচালিত বিশ্বনেত্রী সিনেমাটির 4 মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 34টি সিনেমা হলে চলছিল। বিশ্বনেত্রী সিনেমাটি প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল মাত্র 32টি হলে, অথচ মুক্তির 4 মাস পরও 34টি হলে চলছিল। তার মানে ওই সময় ব্যবসা কেমন ছিল একবার ভেবে দেখুন। তো যাই হোক, বিশ্বনেত্রী এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। বিশ্বনেত্রী সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিশ্বনেত্রী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া বিশ্বনেত্রী সিনেমার পরিচালক ও প্রযোজক বাদল খন্দকার স্যার বলেছেন বিশ্বনেত্রী সিনেমা থেকে উনি পেয়েছেন 8 কোটি টাকার উপরে। তো যাই হোক, 1996 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বজন সিনেমাটি। ইলিয়াস খান
কাঞ্চন, রুবেল ও মৌসুমী অভিনীত স্বজন এই সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ 60টি সিনেমা হলে মুক্তি পায়। স্বজন সিনেমাটি মুক্তির আড়াই মাস পর 1996 সালের ঈদ উল আজহায় 60টি সিনেমা হলে চলে। ঈদ উল আজহার দ্বিতীয় সপ্তাহে 60টি সিনেমা হলে চলে। ঈদ উল আজহার তৃতীয় সপ্তাহে 60টি সিনেমা হলে চলে। সোহানুর রহমান সোহান পরিচালিত স্বজন সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 750টি প্লাস সিনেমা হলে চলেছিল। স্বজন সিনেমাটি সিনেমা হলে মোটামুটি ভালো দর্শক টেনেছিল। তো যাই হোক, স্বজন এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 70 লক্ষ টাকা। স্বজন সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বজন সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। আরেকটা কথা না বললেই নয়, গরিবের রানী ও স্ত্রী হত্যা এই দুটি সিনেমাকে শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে যৌথভাবে রাখা হয়েছিল। তো যাই হোক, 1996 সালের শীর্ষ 10 আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়ের অধিকার সিনেমাটি। আলমগীর, ববিতা, সালমান শাহ, শাবনাজ অভিনীত মায়ের অধিকার এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 56টি সিনেমা হলে মুক্তি পায়। মায়ের অধিকার সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 49টি সিনেমা হলে চলে। মায়ের অধিকার সিনেমাটি 1998 সালের বন্যার সময় 29টি সিনেমা হলে চলে। মায়ের অধিকার সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 700 প্লাস সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল। তো যাই হোক, মায়ের অধিকার এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লাখ টাকা। মায়ের অধিকার সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 8 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের অধিকার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1996 সালের শীর্ষ আয়কারী 10টি সিনেমার মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বসিরা সিনেমাটি। মান্না রানী অভিনীত বসিরা এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 32টি সিনেমা হলে মুক্তি পায়। বসিরা সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 580টি প্লাস সিনেমা হলে চলেছিল। বসিরা সিনেমাটি সিনেমা হলে মুক্তির পর টিকিট পাওয়া যাচ্ছিল না। এই সিনেমাটি দেখার জন্য দর্শকরা অসংখ্য সিনেমা হল ভাঙচুর করেছিলেন। এটাই ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম রেকর্ড। সিনেমা হলের টিকিট না পেয়ে সিনেমা হল ভাঙচুর করেছিল। তো যাই হোক, বসিরাজ সিনেমার পরিচালক মুনতাজুর রহমান আকবর স্যার তিনি বলেছেন বসিরাজ সিনেমাটি ওই সময় নাকি 9 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল। তো যাই হোক, 1996 সালের শীর্ষ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিদ্রোহী কন্যা সিনেমাটি। আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, রুবেল, শাহানাজ, সোনিয়া অভিনীত বিদ্রোহী কন্যা এই সিনেমাটি 1996 সালের ঈদ উল আজহায় মাত্র 43টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, বিদ্রোহী কন্যা সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 33টি সিনেমা হলে চলে। 1997 সালের ঈদ উল আজহায় 30টি সিনেমা হলে চলে। সোহানুর রহমান সোহান পরিচালিত বিদ্রোহী কন্যা এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 80 লক্ষ টাকা। বিদ্রোহী কন্যা সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী কন্যা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 1996 সালে মুক্তি পাওয়া 74টি সিনেমার মধ্যে 1 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল সালমান শাহ অভিনীত সত্যের মৃত্যু নেই সিনেমাটি। আলমগীর, শাবানা, সালমান শাহ ও শাহানাজ অভিনীত সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র 41টি সিনেমা হলে মুক্তি পায়। সত্যের মৃত্যু নেই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 42টি সিনেমা হলে চলে। তাছাড়া সত্যের মৃত্যু নেই সিনেমাটির 2000 সালের একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 13টি সিনেমা হলে চলছিল। সত্যের মৃত্যু নেই সিনেমাটি টানা 4 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। সত্যের মৃত্যু নেই সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 880টি প্লাস সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, সত্যের মৃত্যু নেই এই সিনেমাটির বাজেট ছিল প্রায় 90 লক্ষ টাকা। সত্যের মৃত্যু নেই সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে 14 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সত্যের মৃত্যু নেই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, 1996 সালে সেরা নায়ক কে ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।